হাই এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এখন বর্ষাকাল পড়ে গেছে। আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা পুরোপুরি হেলদি এবং টেস্টি। আর যারা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু এই খাবারটা খেলে আমি বলতে পারি খুব তাড়াতাড়ি ওয়েট লস হবে। আজকের খাবারটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এতে কোনো আটা, ময়দা, সুজি কিচ্ছু নেই, সবটাই সবজির ওপর আর প্রোটিন জাতীয় জিনিস দেওয়া। প্রথমেই আমি কিছুটা গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটাটা কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে নিতে হবে। বিট নিয়েছি, বিটটাও খুব ছোট ছোট টুকরো করে নেব। অনেকেরই ধারণা আছে এই বিট গাজর শুধু শীতকালে খেতে হয়, তা নয়, কিন্তু সারা বছরই পাওয়া যায় এবং সারা বছরই এটা আমাদের উপকারে দেয় শরীরের জন্য। কিছুটা বিনস নিয়েছি, খুবই সামান্য বিনস নিয়েছি। এই দেখুন, এক বাটি গাজর, খুব সামান্য বিনস, ওই 6-7টা বিনস, এক বাটি বিট ছোট্ট ছোট্ট টুকরো করা। লাগছে পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। কিছুটা কাঁচা রসুন, 4 থেকে 5টা কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা, আর টমেটো, আর লাগছে পাতিলেবু। এই দিয়ে হবে হেলদি একটা রেসিপি। এই রান্নাটাই কিন্তু তেল, ঘি, বাটারের ব্যবহার করা হবে না। একদম হেলদি রেসিপি, বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারে। একটা কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে এক বাটি গাজর ঢেলে দিলাম। যা যা সবজিগুলো কেটেছি তার মধ্যে গাজর, বিট আর দেব বিনস, এই 3টে জিনিস। খুব সামান্য জল, সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন জল দিতে হবে। সবজিগুলো কিন্তু ডুবে যাবে না, তলানিতেই জলটা থাকবে, ওই ভেপারেই সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, যাতে সবজির ভেতরে নুনটা ঢুকে যায়। আর কিছুই নয়, একবার নাড়াচাড়া করে কুকারের ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে দেব। 3 থেকে 4টে সিটি দিলেই সবজি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ কুকারের ঢাকা খুলছে না ততক্ষণ একটা ফ্রাইং প্যান বসিয়ে না তেল না ঘি কিছু না দিয়ে একটা কারি পাতা দিতে হবে, আর দিতে হবে 1/2 চামচ জোয়ান। কারি পাতাটা যখন এদিক ওদিক করে একটু শুকনো শুকনো মতন হয়ে যাবে তখন সেটাকে সরিয়ে রাখতে হবে, আর জোয়ানটাকেও একটু শুকনো খোলায় রোস্ট করে নিতে হবে। জোয়ানটা থেকে যখন বেশ সুন্দর গন্ধ ছাড়বে গ্যাসের ফ্লেম অফ করে একটা হামালে রেখে জোয়ানটা একটু গুঁড়ো করে রাখতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অল্প একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা গুঁড়ো করে নিতে হবে। আমি এতটা করেছি, এতটা কিন্তু আমার রাখা থাকবে, এর থেকে 1 চামচই দেবো আমি। আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বলে আমি সবজি সেদ্ধটা ঢেলে নিচ্ছি। এই খাবারটা কিন্তু ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বা ডিনার, যখন খুশি তখন খাওয়া যায়। এমনকি বাচ্চাদের বিকালবেলা এটা দিলে তারা কিন্তু খুব খুশি মনেই খেয়ে নেয়, কারণ এটা বেশ চটপটা জিনিস আছে। আর যারা খেলোয়াড় তাদের কিন্তু এই জিনিসটা খাওয়া খুব ভালো। সবজি সেদ্ধের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা আরও ঝাল খেতে চাইলেন আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। একটা টমেটো বীজ বাদ দিয়ে কুচি করে রেখেছি, সেটা দিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, 2টো চামচ দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিতে হবে মশলাটা, 1/2 চামচ মতন জোয়ান গুঁড়ো। জোয়ান গুঁড়ো কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করে। আর দেব অনেকটা পরিমাণ পাতিলেবুর রস, আমি এখানে 1.5খানা পাতিলেবু দিয়েছি। আর দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ভাজা যেটা, সেটাই 1 চামচের থেকে একটু কম। আর দেব যে কারি পাতাটা শুকনো করে রোস্ট করেছি সেই কারি পাতাটা। কারি পাতাও কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করে, আর কারি পাতার মধ্যে অনেক গুণাগুণ আছে যা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। আমার নুনটা লাগলো না তাই আর দিলাম না, কারোর যদি নুন কম মনে হয় একটু নুন দিতেই পারেন। ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে একটা চটপটা চট জলদি স্যালাড রেসিপি। এরকম ভাবে খেতে পারেন, বা এর সাথে একটা ডিম সেদ্ধ দিয়েও খেতে পারেন। বাচ্চাদের দিলে একটা ডিম সেদ্ধ দেবেন, তাতে তারা বেশি খুশি হয়ে যাবে। এই খাবারটা সারা দিনে যখন খুশি খাওয়া যায়, খিদে পেলেই খাওয়া যায় এবং খেতে ভীষণ সুস্বাদু। আর এটা ফ্রিজে করে রেখে দিলে এয়ারটাইট কন্টেনারে 2 থেকে 3 দিন কিন্তু খাওয়া যেতেই পারে। আমরা তো সকলেই ধনেপাতা দিয়ে চাট খেতে পছন্দ করি, কিন্তু এই রকম কারি পাতা জোয়ান গুঁড়ো দিয়ে চাট খেয়ে দেখবেন দুর্দান্ত, এবং ওজন কমাতেও অনেকটা কাজে লাগবে। সকালের দিকে হেভি খাবার খেলে রাত্রে এটা খেয়ে শুয়ে পড়ুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই রেসিপিটা
সারা বছর আর সারা দিনের যখন খুশি তখন খাওয়া যায়। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি।